স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আগের কি ক্লাস ছিল? স্যার আমাদের ফিজিক্স ছিল। ফিজিক্স কি পরীক্ষা হয়েছে না ক্লাস হয়েছে আজকে? আজকে ক্লাস হয়েছে, নেক্সট ক্লাসে পরীক্ষা। কতজন অ্যাটেন্ড ছিল পরীক্ষায়? সরি ক্লাসে? স্যার 24 জন ছিলাম। 24 জন। আচ্ছা ঠিক আছে। আসসালাম। আর 1 মিনিট ওয়েট করবো, হ্যাঁ? আর তোমরা হচ্ছে আমি ভিডিও আপলোড করবো, ওইখানে তোমাদের রোলটা কমেন্ট বক্সে দিয়ে দিবা। অ্যাটেন্ডেন্সে চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই, হ্যাঁ? আমি হয়তো 10-15 মিনিট ক্লাস শেষে 10-15 মিনিট পরে আমি দিয়ে দিব। আচ্ছা, গত ক্লাসে তোমাদের হচ্ছে আমি ফুল লেটার এবং হাফ লেটারের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যাকে যোগ করার প্রক্রিয়াটা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে বিশ্লেষণ করো, এরকম একটা কোশ্চেন পড়াইছিলাম, বাসায় দেখছিলা ওইগুলো তোমরা? আজকে কি পারবা? তাহলে আমরা পরবর্তী যে টপিক সেটাই চলে যাব। আজকে এনকোডার পড়াবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসের কোনো প্রবলেম না থাকলে আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু বললা? আমরা আজকে এনকোডার পড়াবো আর কি, এনকোডার। ওকে, এনকোডার একটা যন্ত্র বা ডিভাইস। এনকোডার, তারপরে আছে ডিকোডার। তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ হবে আর কি। তাহলে একটু লেখো তোমরা, খাতা নাও। এনকোডার কি আসলে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে লেখো, যে যন্ত্র বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। চট কেন লাগাম একদম একটা বেয়াদব। যে যন্ত্র বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। সবাই কি বুঝতে পেরেছ আমার কথাটা? আমি আবার বলছি, আরেকবার বলে দেন। হ্যাঁ, যে যন্ত্র বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। সাপোজ দেখো, মানুষের ভাষা ধরো 5, এটা কিন্তু আমাদের ভাষা, আমরা যে ভাষা ব্যবহার করি 5, 2, 3। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন এই ভাষাটাকে যে যন্ত্রের সাহায্যে ধরো কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়, কম্পিউটারের ভাষা কিন্তু
শুধুমাত্র 01, তাই না? তাহলে কম্পিউটারের ভাষা কি 01। তাহলে এই ভাষায় রূপান্তর করে যে যন্ত্র, এখানে যে যন্ত্রটা করে তাকে আমরা বলবো এনকোডার। তাহলে এটা কিন্তু আমরা সংজ্ঞাটা আর একটু কমও দিতে পারি যে আমাদের এগুলো অ্যানালগ সিগন্যাল। তো এই যে বর্তনী অ্যানালগ সিগন্যালকে, এটাকে ডিজিটাল সিগন্যালও বলা যায়, ডিজিটাল সিগন্যালের কনভার্ট বা রূপান্তরিত করে তাকে এনকোডার বলে। ওকে, তাহলে তোমাদের ইচ্ছা যে কোনো ভাবে দিতে পারো। তাহলে এটা হলো আমাদের ভাষা, দ্যাট মিন্স মানুষের ভাষা এটা। ওকে, লেখো মানুষের ভাষা, এভাবে লিখতে পারো, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। তাহলে কম্পিউটারের ভাষা কোনটা? কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর 1। তাহলে মানুষের ভাষা শুধু কিন্তু এই সংখ্যায় না, হতে পারে ধরো এই যে আমি লিখলাম ক অথবা এ, এরকমও লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বি, এগুলোও কিন্তু মানুষের ভাষা, সব কিছুকেই কনভার্ট করবে 01-এ। তাহলে যে যন্ত্র করে এই কাজটা তাকে আমরা বলি এনকোডার। ওকে, সাপোজ ক্যালকুলেটর চিন্তা করতে পারো। ক্যালকুলেটরে কি হয়, ধরো 0 থেকে আমরা 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ওই ভাষায় অর্থাৎ 01-এ কনভার্ট করে, ওখানে কিন্তু এনকোডার ইউজ হয়। তাহলে আমি একটু শেয়ার দিচ্ছি, দেখো এটার কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখতে পারো, একটু লিখে নিতে পারো। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো কি আসলে। হ্যাঁ, এখানে দেখো সংজ্ঞাটা আছে, বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য একটু লিখতে পারো। এখান থেকে একটা এমসিকিউ আসে, আর এটা দেখতে কেমন দেখো, যে এনকোডার, আসলে এনকোডারটা আসলে দেখতে কেমন একটু দেখো। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এরকম একটা যন্ত্র আর কি, দেখতে মানে প্র্যাকটিক্যালি দেখতে এরকম যন্ত্র। তারপরে দেখো এখানে সংজ্ঞাটা আছে আর কিছু বৈশিষ্ট্য দেখো। এই বর্তনী টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইন থাকে, খেয়াল করো এখানে কি বলছে, ইনপুট লাইন হচ্ছে টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক এন সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। এই কথাটা একটু লিখে রাখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইনপুট যদি 2n হয়, আউটপুট হবে n। কি বলছি, ইনপুট টু দি পাওয়ার n আর আউটপুট হবে n। এটা লেখছো সবাই? তারপরে দেখো যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 থাকে। অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে এক মুহূর্তে, অর্থাৎ একটা সময়ে শুধু একটা ইনপুট অ্যাক্টিভ থাকবে আর বাকি সকল ইনপুট গুলা ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ 0 থাকবে। এটা একটু লেখো, এটার অর্থটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 থাকে। এনকোডার ডিকোডারের বিপরীত কাজ করে, এটা না লিখলেও হবে। আর এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে যুক্ত থাকে। তাহলে এই তিনটা মূলত বৈশিষ্ট্য একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। আমি আবার বলছি যে যদি ইনপুট সংখ্যা টু দি পাওয়ার এন হয় আর আউটপুট হবে টু দি সরি ইনপুট সংখ্যা টু দি পাওয়ার এন হলে আউটপুট হবে এন সংখ্যক। যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সকল ইনপুট 0 থাকে আর কিবোর্ডের সাথে যুক্ত থাকে। এই তিনটা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছ? কেউ বুঝো না এরকম কেউ আছো? সবাই বুঝেছ? স্যার। সোহাগী বুঝেছ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এই তিনটা বৈশিষ্ট্য বললাম। আজকে আমরা পড়ব হচ্ছে 8 to 3 এনকোডার, 8 to 3 এনকোডার। তাহলে আমরা এখানে চলে যাই, অর্থাৎ এই যেটা আমরা হচ্ছে এই যে এটা করবো, অক্টাল টু বাইনারি এনকোডার, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা যায় 8 to 3 লাইন এনকোডার। এটা কেন 8 to 3 লাইন এনকোডার বলে আমি পরে দেখাচ্ছি। এখানে দেখো বলা হয়েছে, হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো,
আমরা যে তিনটা বৈশিষ্ট্য পড়লাম, তিনটা বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে ইনপুট যদি টু দি পাওয়ার এন হয়, খেয়াল করো, অর্থাৎ এটা একটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে ইনপুট যদি টু দি পাওয়ার এন হয়, ধরো আমি প্র্যাকটিক্যালি বললাম ইনপুট হচ্ছে 8টা, এরকম 8টা ইনপুট আছে, এটা 8টা ইনপুট এরকম, ঠিক আছে, না হলেও ধরে নাও 8টা। এখন এই 8টাকে আমরা লিখতে পারি কি টু দি পাওয়ার 3, তাই লিখতে পারি না? অর্থাৎ 8 এর পরিবর্তে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 3। তার মানে কি n এর মান এখানে কত হলো, একদম বলো n এর মান কত এখানে? 3। হ্যাঁ, 3 তাহলে এই আউটপুট হবে 3টা, অর্থাৎ n সংখ্যক আউটপুট। তাহলে n সংখ্যক এখানে কয়টা হবে? 3টা। এই জন্য 8 যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 3। এখন বলো তো যদি 4টা ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে? 2 Good. যদি 16টা ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে? হ্যাঁ বলো। 4 হবে। 4 হবে। 4 4। যদি 32 অর্থাৎ 32টা ইনপুট হয় আউটপুট কত হবে? 5 হ্যাঁ 5। গুড। এই তো এরকম কোশ্চেন কিন্তু আসে যে এনকোডারের ক্ষেত্রে টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট হলে, অর্থাৎ এখানে বলবে যে 32টি ইনপুট হলে আউটপুট কয়টি, এনকোডারের 64টা ইনপুট হলে আউটপুট কয়টি। আমি কি বোঝাতে পারছি? সবাই কি বুঝেছো এই কোশ্চেনটা? জি স্যার যদি বলে যে 64টা ইনপুট হলে আউটপুট কয়টি, তাহলে কয়টা হবে? আউটপুট হবে কয়টা? 6 অর্থাৎ 64, এটাকে কনভার্ট করবা তুমি টু দি পাওয়ার 6 এইভাবে, তাহলে এইখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আউটপুট। ওকে, তাহলে দেখো বিভিন্ন প্রকারের কিন্তু আমরা করতে পারি, এনকোডার এখানে ব্যবহার করতে পারি। ধরো 8টা যখন নিব ইনপুট, সেই ক্ষেত্রে আমরা 8টাকে কি বলি, 0 থেকে ধরো 7 পর্যন্ত, আমরা যে নাম্বার সিস্টেম পড়েছি 0 থেকে 7 পর্যন্ত, এখানে কয়টা 8টা থাকে না অঙ্ক, তো এই অঙ্কগুলোকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তখন এটাকে বলি আমরা অক্টাল টু বাইনারি এনকোডার, অর্থাৎ 8 টু 3 হ্যাঁ কনভার্টার। ওকে, তাহলে আমরা আজকে এটাই শুরু করব, যতটুকু শেষ করতে পারি আর কি, 30 মিনিটের মনে হয় ক্লাস আজকে। তাহলে তোমরা সবাই শুরু করো এনকোডার 8 টু 3। তাহলে এখানে লেখো, খাতায় করতে হবে কিন্তু 8 টু 3, হ্যাঁ এনকোডার। ওকে, এভাবে লেখো খাতায়। এখন আমি ওখান থেকে দেখাবো না এইরকম বোর্ড থেকে দেখাবো, একজন একটু বলো তো, বোর্ড থেকে দেখালে শেষ করতে পারবো না মনে হয়। তো প্রথমে দিতে হবে চিত্র বা ব্লক ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি চিত্র। তাহলে চিত্রটা কি হবে? চিত্রটা হবে এরকম এরকম, তোমরা খাতায় করো কিন্তু এটা, হ্যাঁ এখানে লেখো এনকোডার, EN CO DER, এনকোডার। হ্যাঁ, ভিতরে এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম, কার 8 টু 3। এখন এইখানে কিন্তু কয়টা হবে? 4টা 8টা, তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এখানে দিতে পারি 3টা 1 2 3, তাহলে এটা কিন্তু ব্লক ডায়াগ্রাম হলো কার 8 টু 3। এখানে কিন্তু লিখে দিতে হবে 8 গুণন 3, এইভাবে লিখে দিবা। তাহলে এনকোডার, এখন কোন টাইপের এনকোডার এটা? 8 টু 3। এখন এই এনকোডারের আমি যদি এটা এরকম, আচ্ছা এখানে আগে দেবো না, আমরা এটা পরে দিব। তাহলে এটা কি বুঝেছো? এটা হলো ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। স্যার এরপরে এভাবে গুণ আকারে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ গুণ আকারে দাও 8 ক্রস 3। এরপরে হচ্ছে শতক সারণী, এরপরে কি হবে? শতক সারণী। ওকে,
লিখবা সত্যক সারণী। সত্যক সারণী লিখে নাও সবাই। তাহলে সত্যক সারণীতে দেখো ইনপুট হবে 8টা আর আউটপুট হবে কয়টা? 3টা। 3টা। এখানে জায়গা যদি না হয় আমি এটা একটু মুছে দেই। হ্যাঁ, এটা একটু মুছে, জি স্যার। হ্যাঁ এই পাশে মুছে দিই। হ্যাঁ, এখন দেখো আমি ডিজাইন করব, তাহলে একটু বড় করে নিলাম যাতে বোঝা যায়। হ্যাঁ, এরকম করে নিলাম। এইখানে একেবারে উপরে নিয়ে নিলাম। তাহলে এখানে নিলাম ইনপুট, এই পাশে এখানে দাও ইনপুট, খাতায় যদি করো তোমরা ইনপুট, আর এই পাশে দাও আউটপুট। তাহলে ইনপুট হবে 8টা আর আউটপুট হবে 3টা। ওকে, আমরা 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা দশমিক কি বলবো 01-এ কনভার্ট করবো। তাহলে এখানে দেখো 1 2 4টা হলো, এখানে ইনপুট লাইন করতে হবে 8টা। আমরা খাতায় 8টা করে ফেলো, 8টা। তাহলে এখানে 3টা, 1 2 3। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এই ইনপুটের লাইনটা একটা দেই হচ্ছে ডি অথবা আই, আই 0, যেহেতু ইনকোডার আমি এই জন্য আই ইউজ করলাম। তোমরা যে কোনো অক্ষরে ইউজ করতে পারো। I1, I2, এটা হচ্ছে I2, I3, তারপরে এটা হচ্ছে I4, তারপরে এটা হচ্ছে I5, তারপরে এটা হচ্ছে I6, আর এটা হচ্ছে I7। তাহলে কয়টা হলো? 8টা হলো না? 8টা। আর আউটপুটটাকে ধরলাম এক্স, তারপরে এটা হচ্ছে ওয়াই, তারপরে এটা হচ্ছে জেড। ওকে, এখন এখানে তাহলে কয়টা হবে? 1 2 3 4 2 4। এখন হচ্ছে বোঝার যে বিষয়টা, তোমাদের সেকেন্ড যে বৈশিষ্ট্যটা ছিল সেখানে, তো এইগুলো একটা চিন্তা করো যে এটা একটা ক্যালকুলেটর, আর এই ক্যালকুলেটর এরকম ক্যালকুলেটর থাকে না, দেখো এরকম ধরো এখানে যে বাটন থাকে এরকম, অর্থাৎ সুইচ যেটাকে আমরা বলি, এটা ক্যালকুলেটর চিন্তা করো। তো এরকম লেখা থাকে না, এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এরকম লেখা থাকে না? এখন আমাকে একজন বলো, যদি আমি একটা সুইচ এট এ টাইম, ধরো এট এ টাইম কিন্তু আমি 2 লিখতে পারবো, এট এ টাইম আমি 3 লিখতে পারবো, 4 লিখতে পারবো, 5 লিখতে পারবো, নাকি একসাথে আমি 1 2 এই দুইটা বাটন কি একসাথে আমি চাপ দিতে পারবো? না বলো তো। স্যার। একসাথে একবারই একটা। তো এইটা ওইরকম চিন্তা করো। তাহলে এখন আমি ধরো লিখবো হচ্ছে ক্যালকুলেটরে 0, তাহলে এই যে এটা 0 বাটন, তাহলে এই 0টা অন করা হলো। তাহলে অন মানে সুইচ অন করা মানে কি? এটা 1, তাহলে এটা 1 অন করে দিলাম। এখন 1 এর বাইনারি কত? সরি, 0 এর বাইনারি কত? কেউ বলো তো, 0 এর বাইনারি কত? 0 0 এর বাইনারি কত?
সোহাগী বলো। 1 ওয়ান, ওয়ান না তো, 0 হ্যাঁ 0। এখন এটাকে 3 বিট দিয়ে প্রকাশ করো, 0 তো হবে। তাহলে কি হবে? 0 0, আরেকটা কি হবে? 0 0 0 0। 0 এখন আসো, হ্যাঁ 1, এইটা এই সুইচটা অন করো, তাহলে 1 ইনপুট দিলাম, তাহলে এটা অন। এখন আরেকটা জিনিস, 3 নাম্বার যে বৈশিষ্ট্য ছিল যে এক সময় একটা ইনপুট 1 হলে আর বাকি সব ইনপুট কিন্তু কি হবে? 0 হবে। সব ইনপুট কি হবে? 0 হবে। ওকে, এই বৈশিষ্ট্যটা ছিল 3 নাম্বারে। 0 হবে। এখন তাহলে এটা 1 করলাম আর বাকিগুলা 0 করলাম, তাহলে এখন বলো আমি কি ইনপুট নিলাম? 1 ইনপুট নিলাম, তাই না? হ্যাঁ, তাহলে 1 এর বাইনারি এই পাশে, তাহলে 1 এর বাইনারি কত হবে? 3 বিট দিয়ে প্রকাশ করো। একজন বলো 1 এর বাইনারি কত? 1 0 0 না, 1 0 প্রথমে 0 0 1 1, হ্যাঁ গুড। হ্যাঁ, তারপরে 2 দেখো, এই সুইচটা অন করলাম, তাহলে এটা কোন সুইচ? 2 এর সুইচ। হ্যাঁ, তাহলে বাকি সব কি হবে? 0 হবে। তাহলে 0 করে দিলাম, বাকিগুলা। হ্যাঁ, ওকে। এখন বলো 2 এর বাইনারি কত? 0 1 1 0 0 0 1 0, গুড। এখন আশা করি তোমরা সবাই পারবা। এখন 3 ইনপুট নিতে হবে, তাহলে 3 ইনপুট নিলাম, তাহলে এখানে কি হবে? 0 1 1 1, হ্যাঁ। এখন 4 ইনপুট নিলাম, তাহলে এখানে কি হবে? 1 1 0 0 0 0, হ্যাঁ গুড। 5 ইনপুট নিলাম, তাহলে এখানে হবে 1 0 0 1, 1 হ্যাঁ। এখানে 6 ইনপুট নিলাম, তাহলে 1 1 1 0, আর এখানে 7 ইনপুট নিলাম, তাহলে তিনটায় 3টা 1, গুড। এখন আসো আর বাকি সব 0 দিয়ে দাও, বাকি সব 0। 0 এটা 0 দিয়ে দাও তোমরা খাতার মধ্যে, 0। আচ্ছা, এখন বলো তো, এটা বুঝো না এরকম কেউ আসছো? স্যার আমি বুঝতে পারিনি, আবার একটু বোঝালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি বললা? নুসরাত। হ্যাঁ, নুসরাত। মানে একটু কেমন জানি লাগতেছে, মানে আচ্ছা কোনাকুনি আচ্ছা। আসলো তারপর। কোনাকুনি কেন আসলো এটা দেখো, এইখানে এক সময় এটা মনে করো যে 0 থেকে 7, এই যে আমরা যে ক্যালকুলেটরের সুইচ চাপি, ঠিক আছে, সুইচের মধ্যে কি থাকে লেখা? 0 1 2 3 4 5 6 7, এরকম চিন্তা করো। এই 7টা, অর্থাৎ 7 পর্যন্ত সুইচ আছে। এখন প্রথম 0 আমি ধরো এই ক্যালকুলেটরে 0 লিখবো, তাহলে 0 বাটনটা অন করতে হবে, তাহলে এটার মধ্যে চাপ দিতে হবে। চাপ দেওয়া মানে কি হলো? এটা অন হলো। তাহলে ঠিক সেই কাজটাই করছি, যে 0 বাটনটা অন করছি, অন মানে হচ্ছে 1। তাহলে এই পাশে অর্থাৎ ভিতরের যে ডিভাইস, তাহলে সেই ডিভাইসটা কি হবে? 0 0 প্রকাশ করবে, তাহলে 0 0 কি হবে? 0 0 0, তাহলে 0-র বাইনারি কি? 3টা 0, 3 বিট দিয়ে প্রকাশ করলাম আমি। আবার দেখো এই 1, তাহলে 1 ইনপুট নিলাম, এখানে যা ইনপুট নিবা খেয়াল করো, এই পাশে তার বাইনারি। নুসরাত বুঝেছ? এখানে দেখো 2 ইনপুট নিয়েছি, দেখো এই যে 2 ইনপুট নিলাম, এই পাশে তার বাইনারি। আবার অর্থাৎ এরকম 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ও আচ্ছা, 1 2 3 4 এগুলা নিব, নেওয়ার পর মানে এদের বাইনারি মানগুলা লিখবো এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা 7 জাস্ট। 3 বিটের। হ্যাঁ, 3 বিটের। ক্লিয়ার এখন? আচ্ছা, জি আর স্যার। কেউ বুঝো না এরকম আছো? থ্যাংক ইউ স্যার। আর কেউ নাই? সবাই বুঝে চেষ্টা করছে। তাহলে আমাদের এই শতক সারণীটা শেষ হলো। এরপর আমরা কি করব? একদম বলো তো, শতক সারণী থেকে আমাদের কি করতে হয়? আউটপুট এর সমীকরণ বের করতে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, আউটপুটের সমীকরণ বের করতে হয়। এখন এটা কিভাবে করতে হবে? কতক্ষণ আছে দেখো তো? আর মনে হয় 4 মিনিট আছে, তাহলে 4 মিনিটে আমি কি এটা শেষ করতে পারবো, না নেক্সট ক্লাসে করব? আচ্ছা, একটু দেখি।
তাহলে এইখানে দেখো এক্স 4 মিনিট না 6 মিনিট ওভার হয়ে গেছে 6 মিনিট ওভার হয়ে গেছে। এখন 30 মিনিট তো জি স্যার 30 মিনিট ক্লাস না ও আচ্ছা 6 মিনিট ওভার হয়ে গেছে, তাহলে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এটার আউটপুট দেখবো। হ্যাঁ, এখানে আউটপুট বের করবো, তোমরা এই পর্যন্ত রেখে দাও। আউটপুট, এর আউটপুট 6 মিনিট ওভার হয়ে গেছে, ঠিকই বলছে। তাহলে এক্স এর মান এই পাশ থেকে বের করব, ওয়াই এবং জেড, এইভাবে আমরা বের করব। এক্স এর মান কিভাবে বের করি আমরা সেটা তো এর আগে জানি, যে এখানে যেখানে যেখানে ওয়ান আছে, দেখো এখানে 4টা ওয়ান আছে, তাহলে এই ওয়ানটা কেন ওয়ান হলো, যখন i4 1 তখন 1, তাহলে এখানে i4 তারপরে প্লাস, দেখো এই 1, তাহলে এই 1 কেন 1 হয়েছে, কারণ এই যে i5 যেটা সেটা 1 আছে, i5 যোগ তারপরে এই 1টা মানে i6 i7, তাহলে i6 যোগ i7। ওকে, তো এরকম করে আমরা এই আউটপুট গুলো বের করব, তারপরে এর সার্কিট ডিজাইন করব। ওকে, তাহলে সময় মনে হয় শেষ হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে একটু বলো তো। স্যার এক্সাম দিব আমরা হ্যাঁ, এক্সাম কিছু বললা? স্যার এক্সাম ও এক্সাম তো এখন কবে? ও আজকে এক্সাম হবে না। হ্যাঁ, আজকে শুধু তোমাদের নামগুলোই বা রোল গুলোই হচ্ছে কমেন্ট, রোল দিলেই হবে, নাম না লিখলেও হবে, কারণ তোমাদের রোল গুলোই হচ্ছে ইউনিক আছে। ওকে, শুধু রোল গুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি এখনই এটা আপলোড করে ওকে দেব। স্যার। ওকে, ওকে স্যার ভালো থাকো। স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার।